একদমই। আরো যারা রয়েছেন আমি চেষ্টা করবো এক এক করে যদি তাদের রিয়াকশন নেওয়া যায়, কথা বলা যায়। দাদা একটু কথা বলতাম। দাদা বলছি, আজকে বাজেট রয়েছে, কি চাইছেন আপনারা? দেখো এই মুহূর্তে আমি ধর্মতলা চত্বরে রয়েছি এবং সর্বস্তরের মানুষের সঙ্গে আমরা কথা বলছি। যেরকম বেতনভুক্ত যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং যারা ব্যবসা করছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি। একটু কথা বলার চেষ্টা করবো। আজ বাজেট রয়েছে, কি বলবেন, কি চাইছেন, কতটা আশাবাদী? বাজেটে আশাবাদী, জিনিসের দাম কমলে ভালো হয়। যে 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 খাতে বরাদ্দগুলো করা হচ্ছে তা নিয়ে কি বলবেন? রেলের খাতে যে বরাদ্দ করা হচ্ছে বা যদি রাজ্যের জন্য কি নতুন ট্রেন এরকম কিছু চাইছেন? না না, আছে, ঠিক আছে। বেশ, এই মুহূর্তে মানুষ রয়েছেন, আমি একটু চেষ্টা করব যাতে আরও কারো রিয়াকশন নেওয়া যায়, কারণ সর্বস্তরের মানুষের সঙ্গেই আমরা কথা বলছি। এবং এই মুহূর্তে আমি রয়েছি বাসস্ট্যান্ড চত্বরে, এই মুহূর্তে বহু মানুষ রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা আজ বাজেট রয়েছে, কি বলবেন, কি চাইছেন? পেশ হবে, আপনি কি চাই? আমরা চাইছি গরিব লোকের ভালো হোক। অনেক গরিবই আছে, অনেক জিনিস ভাঙা হয়ে গেছে, সব জিনিস দাম আসমান ছুটছে, তেল পেট্রোল সব ভাঙা হয়ে গেছে, আর গরিবে ভালো হচ্ছে না। আপনি তো ব্যবসা করেন, ব্যবসা করতে গিয়ে আপনাকে কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? সেই জায়গা থেকে কি চাই? সব জিনিস দাম সস্তা হলে ভালো হবে, কম করলে ভালো হবে, বেশি করলে খারাপ। সংসদ ভবনের সেখানকার ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। একেবারে যখন সংসদ ভবনের দিকে সকলের নজর রয়েছে, সেখানকার ছবি আমরা দেখতে পাচ্ছি। সংসদ ভবনের সামনের ছবি। আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করার জন্য পৌঁছে যাবেন নির্মলা সীতারামন। ইতিমধ্যেই অর্থমন্ত্রকে এসেছেন, অর্থমন্ত্রক থেকে এই লাল ফাইলটি তিনি নিয়েছেন। কভারের ভেতরেই রয়েছে বাজেটের পূর্ণাঙ্গ বাজেট, এবং তারপরে তিনি বেরিয়েও গিয়েছেন সেখান থেকে। বেরিয়ে তার গন্তব্য অবশ্যই রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন, রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতিক্রমে তারপর তিনি বাজেট পেশ করবেন। এবং ইতিমধ্যেই ডান দিকে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনের ছবিটা, সেখানে জোর তৎপরতা, সেখানে বহু ফাইল নিয়ে আসা হচ্ছে, সেই ছবিগুলো আমরা দেখছি। বহু ফাইল, একেবারে সিল করা বিভিন্ন ফাইল আমরা দেখছি, কাঁড়ি কাঁড়ি তথ্য সমস্ত কিছু আনা হচ্ছে। দস্তাবেজ একেবারে সরকারি সিল দেওয়া সেখানে আনা হয়েছে। এই মুহূর্তে সিকিউরিটি চেকিং চলছে, প্রত্যেকে আইডেন্টিটি কার্ড দেখিয়ে তারপর ভেতরে ঢুকছেন। কড়া চেকিং চলছে এবং তারপর এই দস্তাবেজ নিয়ে যাওয়া হচ্ছে সংসদ ভবনে ভেতরে। দরজা বন্ধ করা হলো। প্রত্যেকটা মুহূর্ত এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে বাজেট পেশের আগে প্রতিটা মুহূর্তের দিকে আমজনতার নজর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্ব জুড়ে, যেখানে সব ক্ষেত্রে যে কোনো দেশের দিকেই যদি তাকাই না কেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস হচ্ছে, কারণ প্রত্যেকটা জায়গাতেই অর্থনৈতিকভাবে, বিশেষ করে কোভিড পরবর্তী সময় এখনো পর্যন্ত বহু দেশ ঘুরে দাঁড়াতে পারেনি। সেখানে ভারত কোভিড পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত নিজেদের জায়গা আরও উন্নততর করছে অর্থনীতিতে, তৃতীয় অর্থনীতি বিশ্বের। কিভাবে 2047 এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজেদেরকে পঞ্চম থেকে তৃতীয় অর্থনীতিতে তুলে আনা যায়, সেই চেষ্টাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বারবার বলেছেন ভিশন 2047, স্বাধীনতার 100 বছর। তার মধ্যে যাতে এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের বয়স, ভারতে গড় বয়স যাদের 30 থেকে 35-এর কোঠায়, তারা যাতে সেই সময় গিয়ে তাদের হাতে যথেষ্ট নগদ থাকে, যথেষ্ট ক্রয় ক্ষমতা বৃদ্ধি হয়, সেই দিকেই নজর দেওয়া হচ্ছে। সেই কারণে ইতিমধ্যেই আমরা দেখেছি একটার পর একটা ভেঞ্চার করা হয়েছে, যে ভেঞ্চারের মধ্যে দিয়ে, যে প্রকল্পের মধ্যে দিয়ে যুব শক্তিকে কর্মক্ষমতা, যাতে তাদের কর্মসংস্থান তৈরি করা যায়, একদিকে কর্মসংস্থান তৈরি করা যায়, অন্যদিকে স্টার্ট আপের উপর জোর দিয়ে নিজেদেরকে আত্মনির্ভর করে তোলা যায়, সেই ব্যবস্থাই করা হয়েছে। বারবার বাজেটে আমরা সেই ছবি দেখেছি। এবার কি সেই ব্যালেন্সটা থাকবে, নাকি আরও একটু জনমোহিনী হবে? একদিকে যুব সম্প্রদায়ের জন্য একটা ভাবনা, একটা প্রকল্পের ভাবনা, একটা রূপরেখা, অন্যদিকে মহিলা ক্ষমতায়নের দিকে বারবার সেখানে জোর দেওয়া হয়েছে। গতকালও প্রধানমন্ত্রী বলেছেন যে এই
বাজেট অধিবেশন যখন শুরু হয়েছে তার আগে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন মহিলা ক্ষমতায়ন 2047-এর মধ্যে এমন একটা জায়গায় যাবে যেটা গোটা বিশ্ব দাঁড়িয়ে দেখবে যে ভারতের মহিলারা কোন জায়গায় পৌঁছে গিয়েছে। সেই জায়গা থেকে মহিলা ক্ষমতায়নের উপর আর কত জোর দেওয়া হবে, বাজেটে তার কতটা প্রতিফলন থাকবে। আমরা দেখেছি এন্টারপ্রেনিয়র বা একেবারে স্বাবলম্বী যাতে হয়ে উঠতে পারেন মহিলারা, সেই জন্য প্রত্যেক বাজেটে মহিলা যারা এন্টারপ্রেনিয়র তাদের জন্য আলাদা করে কর ছাড় বা লোনের ক্ষেত্রে সুবিধা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু যোজনা সেগুলোর বন্দোবস্ত করা থাকে। এমনকি যারা মহিলারা এই সুযোগটা নিচ্ছেন তাদের জন্য মরাটোরিয়ামও দেওয়া হয় 6 বছর অন্তত, অর্থাৎ 6 বছর পর্যন্ত তাদের কোনো সুদ দিতে হয় না। তারপর তারা 6 বছরে কোথাও একটা তাদের ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারলে তারপর তারা সুদ দেন। তো এরকমভাবে নানা রকম যোজনা রয়েছে, নানা রকম প্রকল্প রয়েছে। একদিকে গেল যুবশক্তিকে কতটা যুবশক্তির কতটা উন্নতি সাধন করা যাবে সেই দিকে নজর দেওয়া, অন্যদিকে মহিলা ক্ষমতায়ন, অন্যদিকে শিল্পে কতটা জোর দেওয়া যায়, কর্মসংস্থান কতটা বাড়ানো যায়, সমস্ত বিষয় যখন নজরে থাকছে তখন বাজেট পেশের আগে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তিনি কি বলছেন শুনুন। 12 बजे तक सारा चीजें आप लोग के सामने आ जाएंगी। मैं बार बार कह रहा हूँ कि थोड़ा धैर्य रखिए, अभी 12 बजे तक अभी पता चलेगा सब आपको। বললেন ধৈর্য ধরুন আর তো কিছুটা সময়। পঙ্কজ চৌধুরী আমরা শুনলাম কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী, তিনি একথাই বললেন ধৈর্য ধরুন আর তো মাত্র কিছুটা সময়। সত্যি ধৈর্য ধরাই এই মুহূর্তে আমাদের কাজ, কারণ আমরা যে আশার কথা বলছি বা যে আশার দিকে তাকিয়ে, যে প্রত্যাশা নিয়ে, নানা প্রত্যাশা নিয়ে আমরা বাজেটের দিকে তাকিয়ে আছি, তার কতটা বাস্তব প্রতিফলন হয় সেদিকে অবশ্যই আমরা যখন নজর রাখছি তখন আমাদের ধৈর্য ধরতেই হবে। এবং ঘড়ির কাঁটাও কিন্তু আস্তে আস্তে সেই অপেক্ষাটা কমিয়ে আনছে, কারণ ইতিমধ্যে আমাদের কাউন্টডাউন আমরা দেখাচ্ছি 1 ঘন্টা 42 মিনিট সময় বলছে আর বাকি রয়েছে 11টা বাজতে 1 ঘন্টা 42 মিনিট কিছু সেকেন্ড। তো সেই জায়গা থেকে ইতিমধ্যেই আমরা পিঙ্কির সঙ্গে একবার কথা বলবো, যেখানে সাধারণ মানুষের ইনভলভমেন্টটা সব থেকে বেশি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।